এক ঘটি গরম ঘটি গরম। রতন আর রামু কাজের সূত্রে দুই বন্ধু, একজন বাদাম আর একজন ঘটি গরম বিক্রি করে। আজ দিনের শেষে বাড়ি ফিরছে তারা দুজনেই। আমার তো আজকের মতো শেষ। মোটামুটি ভালোই বিক্রি বাট্টা হলো আজ। হ্যাঁ, এইবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলি হয়। হ্যাঁ, যা বাকি রয়েছে থাক। এই ট্রেনটা না পেলে আজকে আর বাড়ি ফিরতে পারবো না। এমনিতেই কত দেরি হয়ে গেল। আরে ট্রেনটা ছেড়ে দিচ্ছে তো। চলি রে রতন, কাল দেখা হবে আবার। এই ট্রেনটা না পেলে আর বাড়ি পৌঁছাতে পারবো না। আরে আরে সাবধানে যা। কি জানি, ঠিকঠাক ট্রেনে উঠলো বলে তো মনে হয় না। এরম হুড়মুড় করে উঠে পড়লো, পথে কোনো বিপদে না পড়ে। ট্রেনে উঠে রামু দেখতে পেল কামরায় দু চারজন লোক বসে আছে। রাত হয়ে গেছে অনেকটাই। জানলার ধারে একটা ফাঁকা সিট দেখে বসলো রামু। আর সারাদিনের ক্লান্তিতে কখন যে দু চোখের পাতা এক হয়ে এলো বুঝতে পারল না। একসময় প্রচণ্ড জোরে ব্রেক কষে দাঁড়িয়ে গেল ট্রেনটা একটা স্টেশনে। আর সেই ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল রামুর। এ কি, ট্রেনটা এইভাবে দাঁড়িয়ে গেল কেন? ট্রেনের ভিতরে লোক আরো কমে এসেছে ততক্ষণে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে একটা লোককে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যেতে দেখলো রামু। ও দাদা, শুনছেন? ট্রেনটা এইভাবে দাঁড়িয়ে গেল কেন? কি হয়েছে? সামনে লাইনে একটা দুর্ঘটনা হয়েছে শুনলাম, দেরি হবে ট্রেন ছাড়তে। কি জ্বালাতন! একেই দেরি হয়ে গেছে, তার উপর আবার এইসব। অপেক্ষা করতে করতে একসময় আবার চোখ লেগে এলো রামুর। হঠাৎ ঘুম ভাঙতে রামু দেখলো ট্রেনটা চলতে শুরু করেছে। চারপাশে তাকিয়ে এসে দেখলো ট্রেনের কামরায় আর একজনও যাত্রী নেই, শুধু সে একা বসে আছে। একটা হালকা ভয় ও আতঙ্কের ছাপ পড়তে শুরু করেছে ততক্ষণে রামুর চোখে মুখে। এ কি, বাকি লোক সব কোথায় গেল? আমি একা? ট্রেনটা চলতে চলতে এবার একটা স্টেশনে এসে থামল। রামু দরজার কাছে এসে বাড়ির দিকে তাকিয়ে চমকে উঠল। এটা কোন স্টেশন? এরকম কোন স্টেশন তো তার বাড়ি যেতে পড়ে না। কোন স্টেশনে সে চলে এসেছে ঠিক ঠাউর করে উঠতে পারে না রামু। তড়িঘড়ি ট্রেনে উঠতে গিয়ে তবে কি সে ভুল ট্রেনে উঠে পড়ল? সাত পাঁচ ভাবতে ভাবতে ট্রেন থেকে নেমে পড়ল সে। সম্পূর্ণ অজানা অচেনা একটা স্টেশনে চলে এসেছে রামু। স্টেশন চত্বর পুরো ফাঁকা, কোনো কিছুই যেন সে ঠিক বুঝে উঠতে পারে না। হঠাৎ খানিকটা দূরে সে দেখতে পেল একটা চাওয়ালা হন্তদন্ত হয়ে চলে যাচ্ছে। ও কাকা, কাকা শুনছেন? কে? আমি বলছি যে আমি হবিবপুর যেতাম, কিন্তু এইটা কোন স্টেশন এটা তো ঠিক চিনতে পারছি না। আপনি কি বলতে পারেন? হবিবপুর যাবেন? এ তো হবিবপুর লাইন নয়, এটা নিশিপুর স্টেশন। নিশিপুর? এরকম কোন স্টেশনের নাম তো সে শুনেনি। এই কোন ট্রেনে উঠে চলে এসেছে সে? আর কত দূরেই বা চলে এসেছে? নিশিপুর স্টেশন? তাহলে আমি তো মনে হচ্ছে ভুল পথে চলে এসেছি। তাও কাকা, এইখান থেকে হবিবপুর কিভাবে যেতে পারি বলতে পারেন? এখন আর কোনো ট্রেন পাবেন না, আর এখানে এত রাতে কোনো গাড়ি ঘোড়াও পাবেন না। রাত হয়ে গেলে এই চত্বরে কেউ থাকে না। কাল ভোরের প্রথম ফিরতি লোকাল ধরে চলে যাবেন। ও, আর কোনো ট্রেন পাওয়া যাবে না? ঠিক আছে, কি আর করার। তাহলে আমি এই স্টেশনে বসেই রাতটা কাটিয়ে দিই। সকালের প্রথম ট্রেনটা ধরবো। এই স্টেশনে থাকবেন? আপনি ভেবে বলছেন তো যা বলছেন? এখন রাত 9:30টার শেষ লোকালটা চলে গেল। রাত 10টার পর
এই স্টেশনে জনমানুষ থাকে না, আর আপনি এইখানে থাকবেন বলছেন? চলে যান এখান থেকে। এই স্টেশনে রাতে কোনো জীবিত মানুষ থাকে না। মনে মনে বেশ ভয় পেল রামু। কিন্তু এই অজানা অচেনা জায়গায় কোথায় বা যাবে? তাই মনে সাহস জুগিয়ে সে বললে, না না, আমি ওইখানে বসে রাতটা কাটিয়ে দিতে পারবো। খন আপনাকে চিন্তা করতে হবে না। পারবো পারবো, আমি ঠিক পারবো। যা ভালো বুঝবেন, পরে কিন্তু আমায় বলবেন না যে আমি সাবধান করে দিইনি। চললাম আমি, আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। বলে লোকটা হনহন করে হেঁটে অন্ধকারে মিলিয়ে গেল। আর পুরো ফাঁকা নির্জন স্টেশনটায় একা দাঁড়িয়ে রইল রামু। সামনে একটা ভাঙা চোরা বসার জায়গা চোখে পড়ল তার। সেখানে গিয়ে বসলো সে। ঠিক করলো এখানে বসেই আজ রাতের বাকি সময়টুকু কাটিয়ে দেবে। আচমকা একটা রাত পাখির ডাকে চমকে উঠল রামু। ও, কোন পাখি? গা ছমছমে একটা পরিবেশে যেন ডুবে আছে গোটা নিশিপুর স্টেশনটা। রাত 10টা হয়তো অনেকক্ষণ বেজে গেছে। চারিদিকে একটা জনমানুষের চিহ্ন পর্যন্ত নেই। একভাবে বসে থাকতে থাকতে চোখটা কখন লেগে গিয়েছিল বুঝতে পারেনি রামু। হঠাৎ অনেক দূর থেকে কোন ঘড়িতে রাত 3টের ঘন্টা বেজে উঠল, আর সেই আওয়াজে ঘুমটা ভেঙে গেল তার। রাত 3টে বাজলো, এই তো আর কিছুক্ষণ। তবে পাশে তাকাতেই চমকে উঠল সে। ওটা কে বসে আছে তার পাশে? সারা দেহে কালো চাদরে মোড়া কেউ একটা কখন এসে বসেছে তার পাশে। এই নির্জন স্টেশনে এটা কে এলো? কখন এলো? কে 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 আপনি? এখানে কখন এলেন? কোনো উত্তর না দিয়ে তেমনি ভাবেই বসে রইল সেই কালো চাদরে মোড়া লোকটা। রামু আবার প্রশ্ন করল, ও দাদা, শুনছেন? এই গায়ে লোক নাকি? সেই লোকটি এবারও কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে উল্টো দিকে হেঁটে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল যেন। ঘটনাটার আকস্মিকতায় কেমন যেন হকচকিয়ে গেল রামু। কে এই লোকটা? কোথা থেকে এলো? আর কোথায় বা গেল? এইসব ভাবতে ভাবতে আবার অন্য পাশ ফিরতেই দেখতে পেল ঠিক আগের লোকটার মতো হুবহু আরেকটা লোক কালো চাদর মুড়ি দিয়ে ঠিক তার পাশে বসে আছে। এইবারে সত্যি সত্যি প্রচন্ড ভয় পেয়ে গেল রামু। গলা দিয়ে স্বর যেন বন্ধ হয়ে এলো তার। ঠিক কে? ও ওখানে কে বসে? এবারও আগের লোকটার মতোই এই লোকটিও বসার জায়গা থেকে উঠে উল্টো দিকে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেল কোথায়। এবার রামু উঠে সেদিকে এগোতে লাগলো। ভয়ে তার গলাটা যেন শুকিয়ে এসেছিল। একটু এগোতেই সে দেখতে পেল আরো একটা ভাঙাচোরা বসার জায়গা, আর সেখানে কালো চাদর মুড়ি দিয়ে একটা লোক পাশ ফিরে শুয়ে আছে যেন। মশাই, আপনার কাছে কি একটু জল হবে? খুব জল পিপাসা পেয়েছে। এখানে চারপাশে যে কি হয়ে চলেছে কিছুই তো বুঝতে পারছি না। সেই চাদর মোড়া লোকদের দিক থেকে কোনো উত্তর আসে না। ও মশাই, শুনছেন? একটু জল হবে? জল? এখানে জল পাওয়া যায় না। এখানে শুধু মৃত্যুর ভয়। ওমারো, বাঁচিও, ভূত! ও বাবা, এ কোথায় এসে পড়লাম আমি? কেউ বাঁচাও আমায়! এখানে কেউ তোমায় বাঁচাতে আসবে না। এই জায়গা আমাদের। ছেড়ে দেন আমায়। হা, আমি কিছু করিনি। আমি ভুল করে চলে এসেছি, কিভাবে আমি জানি না। আমায় ছেড়ে দেন। এখানে এসে যখন পড়েছ তখন তো আর ফেরার পথ নেই। এই যা,
ওকে আমাদের দলে নিয়ে আয়। ও ওলা ওমা বাঁচাও! হ্যাঁ গো বিমলদা, খবর শুনেছো? কালকে নিশিপুর স্টেশনে একটা অচেনা লোক মারা পড়েছে। হ্যাঁ, আমি তো দেখে এলাম। কাল রাতের শেষ লোকালটাই এসেছিল। বেচারা হবিবপুর যেতে গিয়ে পথ ভুল করে এসে পড়েছিল এইখানে। আমার সাথে তো কাল রাতে দেখাও হলো। তাই নাকি? হ্যাঁ, আমি বারণ করেছিলাম কতবার যে ওই স্টেশনে রাত কাটেও না। এই স্টেশন রাতের বেলায় ভয়ানক। শুনলো না আমার কথা। বেচারা কোথা থেকে কোথায় এসে বেঘরে মারা পড়ল। সত্যি গরিব মানুষটা বাদাম বেচে সংসারটা চালাতো। কোথায় বাড়ি, কে কে আসে কে জানে। সংসারটা বোধহয় ভেসে যাবে গো।